জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান ধনু রাশিতে রবি পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। বুধ মূলা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি শুক্লা দ্বাদশী, গণ দেবাড়ি। আজকের রাশিফল। মেষ রাশি, সৃজনশীল কাজ, অভিনয়, সঙ্গীত বিষয়, উচ্চশিক্ষার যোগ। গোপন শত্রুতায় কর্মস্থলে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় অবাঞ্ছিত অর্থ আয়ের সুযোগ আসবে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব না দিলে বিপদ বাড়বে। বৃষ রাশি, কর্মপরিকল্পনার ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। মায়ের শরীর ভালো না থাকায় চিন্তা বাড়বে। তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মায়ের অনুপ্রেরণায় উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। মিথুন রাশি, তরল উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলায় মনের শান্তি বিঘ্নিত হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝি ও গৃহবিবাদ হতে পারে। জলপথে পারিবারিক ভ্রমণের সুযোগ আসবে। কর্কট রাশি, কর্মদক্ষতায় কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি। শত্রুতা থেকে সাবধান হন। অবৈধ কোনো অনৈতিক লেনদেন থেকে বিপদ বাড়তে পারে। সুললিত বুদ্ধিদীপ্ত বাক্যালাপে কার্যোদ্ধার। সিংহ রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শিল্পী কলাকুশলীদের সম্মান বৃদ্ধির যোগ। কন্যা রাশি, কর্মক্ষেত্রে সহকর্মীর কুটকাচালিতে পদোন্নতি আটকে যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। লোক দেখানো বিলাসী মনোভাবে অধিক ব্যয়, ঋণ বাড়বে। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি ও ঋণের জালে জড়াতে পারেন।
তুলা রাশি, কুটিল মনোভাব পরিত্যাগ করলে কর্মে উন্নতির সম্ভাবনা। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। সৃজনশীল ব্যক্তি, হস্তশিল্পী, কলাকার, ভাস্করদের কর্মে উন্নতি, আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি ও বিদেশ যাত্রার যোগ। বৃশ্চিক রাশি, উদাসী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হবেন। অবৈধ আয়ের সুযোগ ত্যাগ করা উচিত। তরল পানীয় দ্রব্যের গবেষক, বিজ্ঞানীদের কর্মোন্নতি ও বিদেশ যাত্রার সম্ভাবনা। বিয়ের পাকা দেখা হতে পারে। ধনুরাশি, বিদেশি বহুজাতিক সংস্থায় নতুন কর্মের যোগাযোগ হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে পারে। তরল বিলাসী পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক আয়ের যোগ। উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। মকর রাশি, কর্ম বা ব্যবসায় আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়বে। মায়ের শরীর খারাপের দুশ্চিন্তায় ভুগবেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে কলহ বাড়বে ও মনের শান্তি নষ্ট হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। কুম্ভ রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় না বুঝে অধিক লগ্নি করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম বা বিবাহের জটিলতা কেটে সুষ্ঠু মীমাংসায় দাম্পত্য সুখ লাভ হবে। পুরাতন রোগ নতুন করে দেখা দিতে পারে। মীন রাশি, পড়শিদের উস্কানিতে গৃহবিবাদ ও শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। পরিকল্পনার ত্রুটিতে ব্যবসায় লগ্নি করলে বড় অঙ্কের ক্ষতির যোগ। বিয়ে ঠিক হয়েও শত্রুতায় ভেঙে যেতে পারে। পৌরাণিক উপাখ্যান। মা সীতা কেন কাদের অভিশাপ দিয়েছিলেন? হিন্দু পুরাণ অনুসারে দেবী সীতার অভিশাপের সবচেয়ে পরিচিত কাহিনীটি বিহারের গয়া এবং রাজা দশরথের পিণ্ডদান অনুষ্ঠানের সাথে জড়িত। পিতৃ আজ্ঞা পালনে রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাদেবী বনবাসে গমন করলেন। পুত্র শোকে কাতর হয়ে রাজা দশরথ শয্যাশায়ী হলেন এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন। বনবাসকালে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাদেবী রাজা দশরথের মৃত্যু সংবাদ পান। সৎকার্য, শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদানের জন্য তারা গয়ায় যান। রাম ও লক্ষ্মণ উপাচার সংগ্রহের জন্য দূরে অন্যত্র গেলে রাজা দশরথের আত্মা স্বয়ং উপস্থিত হয়ে সীতার কাছে অন্ন প্রার্থনা করেন। শ্রাদ্ধের সময় পেরিয়ে যাচ্ছে দেখে এবং রাজা দশরথের আত্মার করুণ প্রার্থনায় সীতাদেবী বালু দিয়ে পিণ্ড তৈরি করে সেখানেই পিণ্ডদান সম্পন্ন করেন। এসব কাজের প্রত্যক্ষদর্শী ফল্গু নদী, একটি গরু, কাক, তুলসী গাছ, কেতকী ফুল, বটবৃক্ষ এবং একজন ব্রাহ্মণকে সাক্ষী হিসাবে রেখেছিলেন। সমস্ত উপাচার সংগ্রহ করে রাম যখন ফিরে এলেন, সীতাদেবী তাকে সমস্ত ঘটনাটি সবিস্তারে জানান। কিন্তু সাক্ষী হিসাবে বটবৃক্ষ ছাড়া বাকি সবাই ফল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ, কেতকী ফুল এবং ব্রাহ্মণ মিথ্যে কথা বলে এবং জানায় যে সীতা কোনো পিণ্ডদান করেননি। এতে ক্রুদ্ধ হয়ে দেবী সীতা তাদের অভিশাপ দেন
দেবী সীতার 5টি অভিশাপ। ফল্গু নদী, তিনি অভিশাপ দেন যে এই নদীটি কেবলমাত্র নামেই নদী হবে, এর উপরিভাগে কোনো জল থাকবে না। এই কারণেই গয়ার ফল্গু নদী আজও বালুকাময় এবং এর জল মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়। এই কারণেই নদীটিকে অন্তঃসলীলা বলা হয়। গরু, সীতা অভিশাপ দেন যে গরুর মুখ অপবিত্র হিসাবে গণ্য হবে এবং তাকে সবসময় এঁটো বা অপবিত্র খাবার খেতে হবে। হিন্দু ধর্মে গরুকে পূজা করা হলেও আজও তার মুখের পরিবর্তে পেছনের অংশকে বেশি পবিত্র মনে করা হয়। কাক, সীতার পায়ে ঠোকর দেওয়ায় তিনি কাককে অভিশাপ দেন যে তারা সর্বদা দুঃখ ও যন্ত্রণার প্রতীক হয়ে থাকবে। তুলসী, বিষ্ণু নারায়ণের সহধর্মিণী হওয়া সত্ত্বেও কুকুর তার ওপর প্রস্রাব করবে এবং গয়াতে আর কোনো তুলসী গাছ থাকবে না। কেতকী ফুল, এই ফুল মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সীতা দেবী অভিশাপ দেন যে কোনো দেবদেবীর পূজায় কখনো কেতকী ফুল ব্যবহার করা হবে না। ব্রাহ্মণ, ব্রাহ্মণ আরও বেশি দক্ষিণা পাওয়ার আশায় মিথ্যে বলেছিল, তাই সীতা দেবী অভিশাপ দেন যে তারা যত দক্ষিণাই পাক না কেন কখনো সন্তুষ্ট হবে না এবং সারা জীবন অভাব অনটনের মধ্যে দিন কাটবে। একমাত্র বটবৃক্ষ সত্য কথা বলেছিল বলে দেবী সীতা তাকে আশীর্বাদ করেন যে সে হবে অমর এবং সকল ঋতুতে সজীব থাকবে। আজও হিন্দুরা গয়ায় পিণ্ডদান শেষে অক্ষয় বটের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন। এই অভিশাপগুলো সীতার অপমানের চরম মুহূর্তে তার ক্ষোভের প্রতিফলন এবং হিন্দু পুরাণ অনুসারে আজও বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও প্রাণীর উপর এর প্রভাব দেখা যায়। আজকের প্রথম লটারি বিজেতা গার্গী ভট্টাচার্য মজুমদার। জন্ম তারিখ 5-3-1994। জন্ম সময় দুপুর 3:21। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবাড়ি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নে চতুর্থে বৃহস্পতি থাকায় জাতিকা ভীষণ ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ হবেন। পঞ্চমে রাহুচন্দ্র গ্রহণ দোষ থাকায় মনের শান্তি নষ্ট হবে। চতুর্থপতি ও একাদশপতি শুক্র নবমে তুঙ্গস্থ থাকায় সৃজনশীল কাজে ভাগ্যোন্নতির যোগ। তবে লগ্নের অষ্টমে ও রাশি চতুর্থে রবি, মঙ্গল ও শনি বিষ দোষ ও প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় দাম্পত্য জীবনে নানারূপ সমস্যার সম্মুখীন হবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিন্দম বসু। জন্ম তারিখ 26-8-1994। জন্ম সময় রাত 2:30। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতকের লগ্ন কর্কট, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ থাকায় স্থায়ী ভালো চাকরি ও উচ্চ আয়ের যোগ রয়েছে। চতুর্থে বৃহস্পতি রাহুযুক্ত ও দশমে চন্দ্রকেতু যুক্ত হওয়ায় কর্মক্ষেত্রে ভালো হলেও সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হবে এবং বাড়িতেও গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে। তবে দ্বাদশে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে বিয়ে হতে বাধা বা বিয়ের পরে দাম্পত্য জীবনে সমস্যা হবে।
বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে নেবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।